বিশ্বম্ভর বিশ্বরূপ সন্ন্যাস নেওয়ার পরে একমাত্র পুত্র ছিল আমার নিমাই, সেও সন্ন্যাস নেওয়ার পর তোর বাবাও তোমার শ্বশুর মারা গিয়েছে, তোমার আমার নিমাই চলে গিয়েছে, এরপরেও বুকে পাষাণ দিয়ে বেঁচে আছি, কারণ আমার ঘরে আমার বৌমা আছে। আমার বৌমার দিকে তাকালে আমার নিমাইয়ের কথা মনে হয়। কাঁদতে কাঁদতে বললেন, বুকের মধ্যে নিয়ে বললেন, মা তুমি কাপড় পাল্টে হরিনাম করো। বিষ্ণুপ্রিয়া মা এই জায়গাটা একটা কথা বলেছিলেন, বিষ্ণুপ্রিয়া দেবী উনি একটা কথা বলেছিলেন, মা আমি জগৎবাসীকে একটা কথা জানাতে চাই, মা আমি সাক্ষাৎ গৌরঙ্গ ধরণী, আমি যদি এই পৃথিবীতে জন্মগ্রহণ করে তার ধরণী হয়ে আমি যদি ভোরবেলা উঠে হরিনাম জপ না করি, এই জগতে কোনো মেয়ে ছেলেরা ভোরবেলা উঠে হরিনাম জপ কোনোদিন করবে না। তাই আমাকে তুমি নিষেধ করো না মা, আমি যে কটা দিন বাঁচি আমি যেন এই ঠান্ডার মধ্যেও আমি যেন এক কাপড়ে, যার স্বামী সন্ন্যাস নেয় তার স্ত্রীরও সন্ন্যাস নেওয়া উচিত। যার স্বামী মাটিতে ঘুমাবে আমি আজ থেকে মাটিতে ঘুমাবো মা। আমার মুখে তো এগুলো মানায় না, আমি তো আজ 1-2 মাস খাটে উঠেছি। আগে তো বেশ কবছর মাটিতেই শয়ন করতাম, এই 1-2 মাস খাটে উঠেছি। ভালো হয়েছে না? ভালো হয়েছে। যেদিন ঘর থেকে খাটটা বের করে দিচ্ছি আর খুব মনে আছে, আমার বাবা এসে এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ দিয়ে জল পড়ছে। বাবাকে বললাম, বাবা তুমি কাঁদছো কেন? এখন আর কিছু বলে না। তা আমাকে বলছে যে আমি খাটে শোবো আর আমার ছেলেটা মাটিতে শোবে। বিশ্বাস করবো এই বলতে গেলেই কেমন লাগে, বাবার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। তাই বললাম যে নিজের কথা বলতে নেই। তাই আমি বাবার দিকে তাকিয়ে বাবাকে বললাম, বাবা তুমি কাঁদছো কেন? তা বলেন, না আমি খাটে ঘুমাই আর আমার ছেলেটা পালঙ্কটা বের করে দিচ্ছে ঘরের থেকে। আমি বাবাকে বললাম যে বাবা, কে যে কখন কবে কোথায় থাকবে তো জানি না। আমি যদি কোনোদিন বৃন্দাবনে থাকতে পারি, সেখানে তো আর খাট পালঙ্কে মানুষ শুতে যায় না। বৃন্দাবন বাস করতে হলে অকিঞ্চন হয়ে, নিষ্কিঞ্চন হয়ে, ব্রজবাসীদের দুয়ারে যেমন মাধুপুরী করে রূপ সনাতন গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী যেমন দেরের থেকে অন্ন ধুয়ে ধুয়ে খেয়েছিলেন, রূপ সনাতন গোস্বামী যেমন দুধ চিনি চাউল রাধারানীর দেওয়া পায়েস রান্না করে ভোগ লাগাতেন, যেমন ভাবে নিষ্কিঞ্চন অকিঞ্চন হয়ে যারা বোঝে থাকতেন, যদি কোনোদিন ভাগ্য হয় বোঝে বাস করার, তা আগের তো অভ্যাস করি। আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন। আশীর্বাদটা এই যেন আমাদের বোঝে বাস হয় আর যেন ভক্ত সঙ্গ। এই শুভ প্রত্যাশা রেখে আজকে সংক্ষিপ্ত সময়ের হরি কথা আমরা এখানে বিশ্রাম রাখছি। যে শ্লোকটা দিয়ে আমরা শুরু করেছিলাম, শ্লোকটা আরেকবার উচ্চারণ করছি। নিখিল শ্রুতি মৌলি রত্নমালা দুটি নিরাজিত পদ পঙ্কজান্ত ওই মুক্ত কুলই রূপাস্যমান পরিতস্তাং হরিনাম সমস্রয়ামি। হে হরিনাম, সমস্ত বেদগণ, সমস্ত শ্রুতি বেদাদিগণ, উপনিষদগণ তোমার চরণে প্রণাম করছে। সমস্ত দেবতাগণ তোমাকে প্রণাম করছে। সমস্ত মুক্ত কুলই রূপাস্যমান, সমস্ত মুক্ত পুরুষগণ তোমাকে প্রণাম করছে। কাকে? হরিনামকে। তাই হে হরিনাম, আমিও যেন তোমার নাম উচ্চারণ করতে পারি। কি আমরা এই প্রত্যাশা করবো কিনা? সমস্ত বেদ যাকে প্রার্থনা করছে, সমস্ত উপনিষদ যার চরণ প্রার্থনা করছে, সমস্ত গ্রন্থাদি যার চরণ প্রার্থনা করছে, হে হরিনাম আমরাও যেন তোমার চরণ প্রার্থনা করতে। নিখিল শ্রুতি মৌলি রত্নমালা দুটি নিরাজিত পদ পঙ্কজান্ত ওই মুক্ত কুলই রূপাস্যমানং পরিতস্তাং হরিনাম সংস্রয়ামি। জয় নাম ধেয় মুনিবৃন্দ গেয় জনরঞ্জনায় পরমোক্ষরা কিরিতে তম নাথরাদপি মনাগদিরিত নিখিলক্য তাপ কদলিকুলপসি যথা ভসবুদ্দান কবলিত ভবদ্বান্ত বিভব দিশং তত্তন্ধানামপি
নির্দিশতি ভক্তি প্রণয়িনী জনস্তাস্য দত্তং জনতি ভগবান ভগবান নাম তরুণী কীর্তিতে নির্বক্তুম কায়হ মহিমানাং প্রহতি যদ ব্রহ্ম সাক্ষাৎ কীর্তি নিষ্ঠোপি বিনা সমায়াতি বিনা ন ভগৈ অপৈতি নাম স্মরণং তত্তে প্রারব্ধ কর্মেতি বিরোধি বেদ। এক মাকে দেখছি এত বেলা ধরে, ওখান থেকে বোঝা যাবে না, এই উপরে বসলে বোঝা যায়। এই পাশে এক মাকে দেখছি, যেই মাত্র শ্লোকগুলো বলা হচ্ছে চোখ বন্ধ করে চোখের জল টপ টপ করে পড়ছে, আর কার কর্ণ দিয়ে হরি কথাগুলো ভিতরে প্রবেশ করেছে। হরি কথা যদি শুনতে হয় ওখান থেকে শেখো, আর আমিও যেন শিখতে হবে। কিভাবে শুনতে হবে? একেবারে কাল মনো বাক্য, এক পাশে নয়নের জল পড়বে আর এক পাশে কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করবে। যে বিদেহী আত্মকল্যাণের উদ্দেশ্যে আমাদের, ওনার নামও তো আমি জানি না, না এই যে যে ছেলে নবীন হাওলাদার, নবীন চন্দ্র কুমার হাওলাদার, তার পিতৃদেবের উদ্দেশ্যে যে আজ পরম মঙ্গলময় হরিকথা সদা যজ্ঞের শুভ আয়োজন করেছেন। এই শুভ আয়োজনে আপনারা নিষ্কিঞ্চন ভক্ত যারা এসেছেন, গৌর কথা, আমার নিতাইয়ের কথা এবং ভগবানের কথা যারা শ্রবণ করতে, যারা ললুপ, ললুপ শব্দের অর্থ হলো যাদের লালসা আছে, হরিকথা শ্রবণে যাদের লালসা আছে, আপনারা যারা এখানে উপনীত হয়েছেন, তিল তিল করে প্রার্থনা, আশীর্বাদ, চরণধুলি আপনারা তার জন্য, আমাদের জন্য আমরা প্রার্থনা করছি। আপনারা সকলেই দুটো বাহু তুলে একবার নাম উচ্চারণ করে তার জন্য সবাই মিলে প্রার্থনা।